সত্যি শিক্ষার একটা বড় অবক্ষয়। আমাদের একটা জেনারেশন কোথাও গিয়ে এত ঔদ্ধত্য হয়ে গেছে ওদের ভেতরে, মনুষ্যত্ব বিলুপ্ত প্রায়। মান আর হুঁশ কিছুই নেই, অথচ দুপিয়ে জন্তু জন্তু তারা ঘুরে বেড়াচ্ছে, এখনও তারা বাইরেই রয়েছে। এটা ভেবেই আমার অবাক লাগছে। কিংবা যে শিক্ষক আগে তারা মানুষ করতে পারেনি, তারাও লজ্জা বোধ করছেন। আমরা সত্যিই লজ্জিত যে আমরা মানুষ করতে পারছি না। সত্যি শিক্ষকের হাতে কিন্তু লাঠিটা দরকার, যেটা চলে গেছে। শিক্ষক দিবসে শিক্ষকের হাতেই বেদ ফিরিয়ে আনার বার্তা। শুধু তাই নয়, বর্তমানে মানুষ তৈরির কারিগর শিক্ষক সমাজের ব্যর্থতা আরও একবার মনে করিয়ে দিলেন বাচিক শিল্পী উমা সরকার। শিক্ষক দিবসকে সামনে রেখে আরজিকর ঘটনায় উই ওয়ান্ট জাস্টিসের বার্তা দিলেন তিনি। প্রতি বছরই শিক্ষক দিবসে পছন্দের শিক্ষিকা উমা সরকারকে উপহারের ডালিতে ভরিয়ে দেয় কচিকাঁচা বাচিক শিক্ষার্থী থেকে তাদের অভিভাবকরা। মাত্র ৩ জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু হলেও আজ সেই পথের পথিক অগুন্তি বাচিক শিক্ষার্থী। আর এখানেই সার্থকতা উমা সরকারের। বাচিক শিল্প যে এক কথায় জীবনের স্পন্দন হয়ে উঠতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। এদিন প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে আরজিকরের নির্যাতিতা তিলোত্তমার প্রতি নীরবতা পালনের পর নৃত্য আবৃত্তির মাধ্যমে সম্পন্ন হয় শিক্ষক দিবস উদযাপন পর্ব। সঙ্গে ছিল কেক কাটার আয়োজন। কচি কাঁচাদের এই হুল্লোড়ে কেবল শিক্ষিকা নন, তালে তাল মেলান অভিভাবকরাও। সবার আবার পবিত্র সুগন্ধে যেন সবাকার হরি অনিবার। খুব দয়াময় তুমি থাকো সাথে সাথে। কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে না 84, ম্যাথসে 90। মা বললো ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। আমার একটা পাহাড় কেনা শখ। পাহাড় কি বিক্রি করলে যদি না দেখা পেতাম দামের জন্য আটকাতো। চ্যাংড়ি পোতা কিসের জন্য? নেমন্তন্ন, বিয়ে বুঝি না বাবুজি? কিসের নামে ভজন হবে? শুধুই ভজন। সত্যি শিক্ষার একটা বড় অবক্ষয়। আমাদের একটা জেনারেশন কোথাও গিয়ে এত ঔদ্ধত্য হয়ে গেছে ওদের ভেতরে, মনুষ্যত্ব বিলুপ্ত প্রায়। তাদের ভেতরে তারা জানছে কি জানো তো, শিক্ষা নিয়ে তারা যে জায়গাটা অ্যাচিভ করছে শুধু টাকার জন্য। পরিষ্কার কথা, আমার চোখে এটাই। তারা টাকার জন্য শিক্ষা নিয়ে একটা ডিগ্রি নিয়ে তারা সেই জায়গাটা চলে গেছে, তারপরে তারা অপব্যবহার করছে, সেই পজিশনের অপব্যবহার করছে। এই পজিশনের অপব্যবহার করতে আমরা দেব না। আমরা যারা শিক্ষা দান করি, এত কষ্ট করে মানুষ করছি, বাচ্চাদের বারবার বুকে একটু এদিক ওদিক হলে তৈরি করবার চেষ্টা করছি, মানুষ করবার চেষ্টা করছি। সেখানে গিয়ে কিছু মানুষ তাদের অমানসিকতা দেখাবে, মান আর হুঁশ কিছুই নেই, অথচ দুপিয়ে জন্তু তারা ঘুরে বেড়াচ্ছে, এখনও তারা বাইরেই রয়েছে। এটা ভেবেই আমার অবাক লাগছে। তাদেরকে চরম শাস্তি দেওয়া উচিত। আর আমি সত্যি সেই মানুষ গড়ার কারিগর যদি আমাদের বলা হয়ে থাকে, কোথাও গিয়ে আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা। শিক্ষকের হাতে কিন্তু লাঠিটা দরকার, যেটা চলে গেছে, তাই নাকি? লাঠিটা আবার ফেরত এলে তাহলে বোধহয় সব মানুষ আবার মানুষ হয়ে উঠবে। এবার এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে কথাটা। আমার মনের কথা বলি, আমি নিজে প্রচণ্ড দুষ্টু একটা মেয়ে ছিলাম, প্রচণ্ড গেছো মেয়ে যাকে বলে। তো আমি সেখান থেকে যদি কিছু আজকে বিদেশে গিয়ে স্বর্ণপদক জয় করতে পারি, ভারতের মেয়ে হিসেবে নিজের জায়গা করতে পারি, আজকে 7টা ব্রাঞ্চ তৈরি করতে পারি, পড়াশোনা সব কিছু
অঙ্ক জানতেই হবে, আমি কিন্তু অঙ্ক জানি না, কিন্তু অঙ্ক জানতেই হবে এরকম ব্যাপার নয়। সায়েন্স নিয়ে পড়লেই মানুষ হওয়া যায়, এই ধারণা থেকে বেরিয়ে আসুন, আমি চাই বেরিয়ে আসুন। মানে এই যে আমরা বলি হবি ক্লাসে গিয়ে কি হবে, এখন পড়াশুনোর চাপ, এটা থেকে একটু মারা বেরিয়ে আসুন, দেখুন হবি ক্লাস কী করতে পারি। উমা সরকার অঙ্ক স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র এখনও বলতে পারবো না আমি। সুতরাং দরকার নেই সব সাবজেক্টের, দরকার নেই সব কিছুর জন্য মানসিক চাপ দেবেন না। ডিপ্রেশনে বাচ্চারা চলে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের কাউন্সেলিং করাতে হচ্ছে, এগুলো একদম চাই না আমরা। মানুষ হই, ফুলটাকে ফুটতে দিন, একদম কুসুম থেকে ফুলটা ফুটে উঠুক, গন্ধ একাই ছড়িয়ে যাবে চারিদিকে, তার ফুল ফল সেই ছোট্ট বৃক্ষ দেবে, মিষ্টি ফল সবাই পাবেন, শুধু তাকে তার মতো বড় হতে দিন। আমার আজকে খুব ভালো লাগছে, আজকে এখানে এসে মায়ের আজকে অনেক বছর কিছু বছর ধরে এটা হচ্ছে, প্রতি বছরই মানে হয় টিচার্স ডেটা, একদম শুরুতে যখন একদম 3-4 জন ছিলাম আমরা, সেই দিন থেকে শুরু, আর আজকে এতজন আছে, আমার খুব ভালো লাগছে। বাচিকের সেই 3 জন স্টুডেন্টের কাছ থেকে আজকে এত বড় বাচিক হয়ে গেছে, সত্যি মানে প্রত্যেকটা প্রোগ্রাম করেছি আমি বাচিকের প্রায়, তো এখন সত্যি সেই 3 জনের বাচিক এখন এত বড় হয়ে গেছে, সত্যি আজ দিনটা খুব স্পেশাল আমার কাছে। হ্যাপি টিচার্স টু অল দ্য টিচার্স টুডে। না, দিদির কাছে থাকি অনেক কারণে, সেটা হচ্ছে আমি ছেলেকে দিয়ে শুরু করেছিলাম কবিতাটা, তো আমিও শিখছি, দিদির পাশে থাকতে আমার ভালো লাগে। আর দিদিকে কিছু বলার মতো সেরমভাবে কিছু নেই, তবে দিদি আমার এই পাশে আছে, এটাই আমার কাছে অনেক। প্রথমত আমি আমার ছেলেকে দিদির কাছে শেখাতে এসেছিলাম। তো আমি যে জায়গাতে থাকি সেই এরিয়াটা খুবই গ্রাম্য পরিবেশ, মানে সেখানে আলোর অংশ খুবই কম। তো আমি যখন শেখাচ্ছি আমার ছেলেকে, আমি যেহেতু দিদির কাছে আসার অনেক অসুবিধায় মুখোমুখি হয়েছি, তখন আমি দিদির কাছে অনলাইনে আমার ছেলেকে ক্লাস করাতাম। তারপর আমি হঠাৎ করে ভাবলাম যে আমার এরিয়াতে কেন দিদিকে নেওয়া যায় না। আমি ওখানকার ক্লাবের যে সঞ্চালক তার সঙ্গে কথা বলি এবং দিদিকে অনুরোধ করি যে সে যেন আমার ছেলের মাধ্যমে আরও 5টা বাচ্চাকে এই আবৃত্তির শিক্ষাটা দেয়। আমি প্রচুর স্ট্রাগল করি, আমি খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেছি বিয়ের আগে, এখনও যেখানে মানে আমি শ্বশুর বাড়িতেও আমি প্রচুর স্ট্রাগল করি। আমি চাই আমার ছেলেটার মানুষ হোক, আমার ছেলের সাথে সাথে আরও 5টা বাচ্চা মানুষ হোক।